আপনাদের কি মনে আছে পাহাড়ের ৩০ মিনিট যুদ্ধের আহ্বানকারী বাংলাদেশ সেনাবাহিনীর সেই ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন ও গর্তের ভেতর থেকে কথিত সন্ত্রাসী বের করার হুমকি দেয়া পুলিশের ডিআইজি বেনজির আহমেদের কথা? তারা এখন কোথায়? ভবিষ্যতে কি পরিণতি অপেক্ষা করছে তাদের? এ নিয়ে আজকের ভিডিওটি। বিগত ২০২২ সালের ২৬ মে রাঙামাটিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎসময়ের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন ও পুলিশের ডিআইজি বা পুলিশ প্রধান বেনজির আহমেদ। সে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিওসি সাইফুল আবেদিন পাহাড়ি আন্দোলনকারীদেরকে ৩০ মিনিটের যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। আপনারা ১,০০০, ২,০০০, ৩,০০০ লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান, আধা ঘন্টাও টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি মিলে আমরা যারা আছি, তাদের সাথে আপনারা ৩০ মিনিট যুদ্ধ করেন। আসেন, বলেন, আমরা জায়গা ঠিক করি। আর পুলিশ প্রধান বেনজির আহমেদ গর্তের ভেতর থেকে খুঁজে বের করে আনবেন বলে হুমকি প্রদান করেছিলেন। এই যে ১,০০০ লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে। এই দুজনের মধ্যে মেজর জেনারেল সাইফুল আবেদিন খুন, গুম সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানায় তার নাম রয়েছে। আর বেনজির আহমেদের বিরুদ্ধে তো কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধেও রয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। বর্তমানে তিনিও পলাতক হয়ে দেশ ছাড়া। ট্রাইব্যুনালে অভিযোগ প্রমাণিত হলে তারা ভবিষ্যতে বড় শাস্তির মুখোমুখি হবেন, তা নিঃসন্দেহে বলা যায়। রাষ্ট্রীয় পোষ্য এই খুনি অপরাধীরাই পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদেরকে মানুষ মনে করে না। তারা নিজেদের অপরাধ আড়াল করে পাহাড়ি জনগণকে অপরাধী, সন্ত্রাসী বানায়। তাদের মতো কর্মকর্তাদের নির্দেশে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর অন্যায় অত্যাচার চলে, খুন গুম করা হয়, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল পদবীধারী সেনা কর্মকর্তারাও একই আচরণ করে চলেছেন। পাহাড়িদের উপর নির্বিচার গুলি চালাচ্ছেন, খুন করছেন, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, দেশ ছাড়া করার হুমকি ধুমকি দিচ্ছেন। রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে। সম্প্রতি গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা রামসুবাজারে গুইমারা ব্রিগেডের কমান্ডার শামসুদ্দিন রানার নেতৃত্বে পাহাড়িদের উপর সংঘটিত হয়েছে ভয়াবহ এক সাম্প্রদায়িক হামলা। নির্বিচার গুলি চালিয়ে খুন করা হয়েছে ৩ মারমা যুবককে, জখম করা হয়েছে বহু মানুষকে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে মারমাদের রামসুবাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনা কর্মকর্তাদেরও কী পরিণতি হবে সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে তাদের উচিত জিওসি সাইফুল আবেদিন ও পুলিশের ডিআইজি বেনজির আহমেদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যতে প্রায়শ্চিত্তের কথা ভেবে এখনই পাহাড়িদের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করা।